হ্যালো দর্শক, আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন হলুদের জমি। আমি হলুদের জমি নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতেছি আপনাদের জন্য, যে হলুদের জমিতে আপনারা কিভাবে পরিচর্যা নেবেন এবং হলুদের যে বর্তমান অবস্থা, এই হলুদের জমি হলুদ পচা এবং হলুদের বিভিন্ন রকম সমস্যা কেন হয়, তো এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হয়ে গেছে, বৃষ্টিপাত সবে হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হলুদের জমি পুরোটাই শুকিয়ে আছে, কোনো জায়গাতে জল জমা হয় নেই। তো এইরকম রাখতে হবে সব সময়। হলুদের ছোট ছোট কাপ করতে হবে যাতে জল বেঁধে না থাকে। এক কথায় জল বেঁধে রাখা যাবে না হলুদের জমিতে। হলুদের জমিতে জল বেঁধে রাখলে হয় কি, জল বেঁধে রাখলে ওখানে জাবার ধরার পর ওই জাবারটা থেকেই যায়। খরা মৌসুম আসলে ওই জাবার থেকে সৃষ্ট জীবাণুগুলো হলুদের গোড়াতে আসে এবং হলুদের গোড়াতে পোকা আক্রমণ করে, জীবাণু আক্রমণ করার ফলে হলুদের গাছ মারা যায় এবং হলুদ হয়ে মারা যায়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে হলুদের জমিতে যেন বৃষ্টির জল না জমা হয়ে থাকে এবং পরিমিত পরিমাণ হলুদের জমিতে আপনাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং সেই সাথে দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে। দানাদার কীটনাশক ব্যবহার করলে হলুদের যে গোড়াতে পোকা লাগে সেই পোকাটা লাগবে না। এবং দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে আমি আগাছানাশক কীটনাশক স্প্রে করার পর জন্য কিন্তু এই হলুদের পাতার কিনারাগুলো হলুদ হয়ে গেছে। তো এই রকম সিস্টেমই হবে যদি আপনারা দানাদার কীটনাশক ব্যবহার না করেন, তাহলে এইরকম হয়ে গাছ মারা যাবে এবং ফলন কম হবে। তো এই জন্য আপনাদের হলুদের জমিতে জল বেঁধে রাখা যাবে না এবং হলুদের জমিতে প্রায় 15 দিন অন্তর অন্তর দানাদার কীটনাশক ছিটিয়ে দিতে হবে। যখন বৃষ্টি নামবে আকাশ থেকে, ঠিক সেই সময়টাতেই দানাদার কীটনাশক ছিটিয়ে দিতে হবে। তাহলে হবে কি, ওই দানাদার কীটনাশকের যে গুণগত মানটা, যে কাজটা, সেটা হচ্ছে বৃষ্টির জলে বসে যাবে জমিতে এবং কাজ করবে খুব সুন্দরভাবে। তো এটা হচ্ছে হলুদের জমির মেন বর্তমান একটা কি বলেন মেন একটা উদ্দেশ্য এবং মেন একটা ফসলের স্বীকৃত বিষয়, যে দানাদার কীটনাশক ব্যবহার করে আপনারা লাভবান হতে পারেন। দানাদার কীটনাশকের কাজ অপরিসীম, এটা আমি নিজে প্রমাণিত। আমি একজন কৃষক এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওগুলো করে থাকি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং নতুন কৃষক, নতুন উদ্যোক্তাদের সুবিধা হয় জানতে এবং খুব সহজে তারা চাষাবাদ করতে পারেন। এই জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি, যে আমাদের ভিডিওগুলো একটু হলে উপকার লাগলে আপনারা লাইক করে আমাকে আনন্দিত করবেন এবং উৎসাহিত করবেন, যাতে করে আমি এরকম আপনাদের সামনে ভিডিও আনতে পারি এবং ভিডিও তৈরি করার উৎসাহ পাই। শুধু একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য আপনাদের। তো দেখতে পাচ্ছেন ওইটা পুরোটাই একটা হলুদের জমি। কোনো একটা জায়গাতে হলুদের জমিতে জল জমা হয় নেই এবং আগাছা ছিল, আগাছা নিড়ানি দিয়ে আগাছা কমিয়ে দিয়েছে, আবার আগাছা হচ্ছে। এই আগাছাগুলো আবার এই বৃষ্টির পরে যখন খরা হবে তখন আগাছাগুলো নিড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হলুদের জমি, ঠিক এইরকম প্রসেসে আপনাদের হলুদ রোপণ করতে হবে এবং হলুদের পরিচর্যা নিতে হবে। হলুদ প্রথমে আমি দাগ কেটে নিয়েছি 1.5 হাত বাই 1.5 হাত দাগ কেটে নেওয়ার পরে হলুদ বসিয়ে দিয়েছি। হলুদ বসিয়ে দেওয়ার পর কোদাল দিয়ে বেঁধে দিয়েছি। কোদাল দিয়ে বেঁধে দিয়ে এভাবে হলুদ রোপণ করছি। হলুদের গাছ এখনও বের হয়নি, সব কেবল বেরোতে লাগছে হলুদের গাছ। আশা করি 1 সপ্তাহের মধ্যে প্রায় সব গাছগুলো বের হয়ে যাবে। যে গাছগুলো বের হয়ে গেছে এগুলা আগে গাছ বড় বড় ছিল, এই জন্য হয়তো আগে বের হয়ে গেছে গাছগুলো, হলুদের গাছ। তো আমি হলুদের প্রতিবেদন মাঝে মধ্যেই দিতে থাকব, হলুদ তোলা অবধি। আপনারা সেই পর্যন্ত সাথেই থাকবেন। ভালো থাকুন, ধন্যবাদ। হলুদের বিভিন্ন রকম রোগ পোকামাকড় দমন ব্যবস্থা এবং হলুদের একটা লাগানো থেকে তোলা পর্যন্ত যেটুকু দরকার জানার একজন উদ্যোক্তার, নতুন উদ্যোক্তাদের, সব ভিডিও আমার এই পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। এবং আমি মাঝে মাঝে আপডেট দিতে থাকবো আপনাদের মাঝে, যাতে করে আপনারা এই হলুদ চাষের প্রতি আগ্রহী হন এবং হলুদ চাষে সফলতা অর্জন করেন।
এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই ভিডিও করার। দেখতে পাচ্ছেন এই যে হলুদ গাছতে লাগছে, আর কয়েকদিন পর হলুদগুলো ফুটে বের হয়ে যাবে।